নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 21 ডিসেম্বর শনিবার রাতে আচমকা অভিযান চালিয়ে সারা অসম থেকে 416 জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ বাল্যবিবাহে জড়িত থাকার অপরাধে। এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেছেন যে 2026 সালের আগে অসম থেকে বাল্যবিবাহ ধুয়ে মুছে সাফ করা হবে। এ নিয়ে অসম সরকার অবিচল, কোথাও নরম মনোভাব দেখাবে না। কোনো অবস্থায় মেয়েদের কৈশোর অবস্থা, বাল্য অবস্থাকে নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। অভিভাবকরা যদি দায়িত্বশীল হতে না পারেন, নিজেদের শুধরাতে না পারেন, তাহলে সেই দায়িত্বশীল ভূমিকা নেবে অসম সরকার। কোনো অবস্থায় মেয়েদের জীবন নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। তাদের সুষ্ঠুভাবে বড় হতে দিতে অসম সরকার দায়িত্বশীলভাবেই নিজেদের অবস্থা, নিজেদের দায়িত্ব পালন করে যাবে। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। অসম সরকার প্রথম দফায় 3,483 জনকে গ্রেপ্তার করেছিল এবং 4,515টি মামলা দায়ের করেছিল। দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে 915 জনকে গ্রেপ্তার করেছিল, 710টি মামলা করেছিল। এবার তৃতীয় দফায় 416 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 335টি মামলা হয়েছে। লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ বাল্যবিবাহের বিরুদ্ধে। অর্থাৎ কোনো অবস্থায় বাল্যবিবাহকে আর সমর্থন দেওয়া যায় না এবং মেনে নেওয়া যায় না। যার কারণেই অসম সরকার মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 বাতিল করে দিয়েছে। কোনো অবস্থায় যাতে মেয়েদের 18 বছরের আগে আর বাল্যবিবাহের মতো অভিশপ্ত জীবন ভোগ করতে না হয়, সে নিয়ে সক্রিয় রয়েছে এবং লাগাতার অভিযান জারি রেখেছে। আসলেই অসমের অভিভাবকরা মেয়েদের বোঝা মনে করেন, যার কারণে ধর্মের দোহাই দিয়ে বিয়ে দিতে চান, কিন্তু দায়িত্বশীল অভিভাবক হতে পারছেন না। সেই দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা অসম সরকারের হয়ে হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন। পরোক্ষে অভিভাবকদের বার্তা দিয়েছেন, আপনারা দায়িত্বশীল হতে পারবেন না, কিন্তু অসমের প্রতিটি মেয়ের অভিভাবক হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিয়েছেন। নিযুত ময়না প্রকল্প চালু করেছেন যাতে মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, দায়িত্বশীল অভিভাবক হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা মেয়েদের হয়ে দাঁড়িয়েছেন। তাই কোনো অভিভাবক যাতে অন্যায়ভাবে মেয়েদের বাল্যবিবাহের মতো অভিশপ্ত ব্যবস্থায় না পেলেন। আসলেই ধর্ম এবং প্রকৃতি যে একটা বিরোধ সৃষ্টি করেছে বাল্যবিবাহ, সেই বিরোধের মূলে প্রকৃতি ভারতবর্ষের মতো পরিবেশগত অবস্থায় মেয়েদের 18 বছরের আগে বৈবাহিক অবস্থাকে সমর্থন করে না। অর্থাৎ 18 বছরের আগে মেয়েদের বিয়ে হলে সংসারের যেসব দায় দায়িত্ব রয়েছে সেগুলো তাদের শরীর সায় দেয় না। যার কারণে সংবিধানে এ নিয়ে নীতি তৈরি করা হয়েছে, কিন্তু অভিভাবকরা ধর্মের দোহাই দিয়ে 18 বছরের আগেই মেয়েদের সংসারের দায়িত্বে ফেলে দেন, আর এতে মেয়েদের মৃত্যুমুখে পতিত হতে হয়। আর সেটা অসমে যাতে না হয়, অসমে যাতে আর মেয়েরা সেই নরক জীবন ভোগ করতে না পারেন, তার জন্যই হিমন্ত বিশ্ব শর্মা সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাল্যবিবাহের বিরুদ্ধে এবং লাগাতার অভিযান জারি রেখেছেন। এবার দেখা যাক যে ধর্মকে
দূরে সরিয়ে রেখে কী করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মেয়েদের বাল্যবিবাহের মতো অভিশপ্ত ব্যবস্থাকে তুলে আনা যায়। হয়তো অনেকেই বলতে পারেন যে শুধু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সরকার অভিযান চালাচ্ছে, কিন্তু প্রশ্নটা আসছে যে আপনারা অভিভাবকরা যদি মেয়েদের বাল্যবিবাহের মতো অভিশপ্ত ব্যবস্থায় না পেলেন, তাহলে সরকারের কোনো ক্ষমতা আছে অভিযান চালানো? কোনো অবস্থায় সম্ভব নয়। অভিভাবকরা শুধরে যান, মেয়েদের কোনো অবস্থায় 18 বছরের আগে বিয়ে দিবেন না, তাহলেই তো সরকার কোনো খবর পাবেন না এবং আপনারা অন্যায়ে জড়িত না থাকলে সরকার ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ পাবে না। আসলে আপনারা সরকারকে সুযোগ দিচ্ছেন, আর সরকার অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই ধর্মের দোহাই দিচ্ছেন, আর ধর্মের দোহাই দিয়ে মেয়েদের বাল্যবিবাহের মতো অভিশপ্ত ব্যবস্থায় ফেলে দিচ্ছেন। তাতে সমস্যা হচ্ছে না, কিন্তু সরকার আইনতভাবেই কঠোর পদক্ষেপ নিলে ধর্মের দোহাই দিচ্ছেন, সেটা তো হতে পারে না। প্রকৃতিগতভাবেই মানুষের শরীরের নিজস্ব দায় দায়িত্ব রয়েছে, সেটাকে ধর্মের দোহাই দিয়ে অপ্রকৃতিস্থ করা যায় না। বৈজ্ঞানিকভাবে যেটা যুক্তিসম্মত সেটা আপনাকে মানতে হবে। প্রকৃতিকে ধর্ম গড়েনি, প্রকৃতি তার নিজস্ব ধর্ম বিচার বিবেচনা করেই গড়ে উঠেছে, যার কারণেই সময়ে সময়েই এক একটা অবস্থার প্রাপ্তবয়স্ক হয়, যেটা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই ধর্মের দোহাই দিয়ে মেয়েদের বোঝা মনে করে কোনো অবস্থায় 18 বছরের আগে বিয়ে দিয়ে বাল্যবিবাহের মতো অভিশপ্ত জীবনে তাদেরকে ফেলার অধিকার কারো নেই, যার কারণে সরকার ব্যবস্থা নিতে পারছে এবং হিমন্ত বিশ্ব শর্মা যথার্থই প্রশংসাযোগ্য পদক্ষেপ নিয়েছেন। এ নিয়ে অবশ্যই অভিভাবকদের সমর্থন করা উচিত, কেননা মেয়েরা যাতে কোনো অবস্থায় অভিশপ্ত জীবন ভোগ না করেন এবং সুষ্ঠুভাবে তাদের কৈশোর অবস্থা পরিচালিত হয়, সেই দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন। আশা করি যে 2026 সালের আগে বা পরবর্তী পর্যায়ে আর কোনো অভিভাবক অসমের বাল্যবিবাহের ঘটনায় জড়িয়ে সাজা না ভোগ করেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।